ঢাকার কাছে 56 রানে হেরেছে প্রথমবার ফাইনাল খেলা রাজশাহী। ম্যান অফ দ্য টুর্নামেন্ট খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ। এক ফ্রেমে পুরো ঢাকা, চিত্রটাই বলে দিচ্ছে ম্যাচের সবকিছু। বিপিএলে আবারও ঢাকার রাজত্ব, কেনই বা হবে না। পুরো টুর্নামেন্টে ঢাকা যেভাবে খেলেছে তাতে চোখ ধাঁধানো ট্রফিটা তো তাদেরই প্রাপ্য। ফাইনালের চাপটা যে নিতে পারেনি রাজশাহী তা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দৃশ্যমান ছিল। ব্যাট হাতে ঢাকাও যে পুরো টুর্নামেন্টের মতো খেলেছে তা বলা যাবে না, তবে ব্যাটিং অর্ডারে সাঙ্গার পরিবর্তন কাজে এসেছে তা বলতেই হবে। মেহেদী মারুফ ব্যর্থ হলেও সফল ছিলেন ওপেনার এভিন লুইস। তার 45 রানের অবদান পুরোপুরি কাজে লাগিয়েছে ঢাকা। সাঙ্গা বলের চেয়ে খুব বেশি রান করেননি ঠিক, তবে 33 বলে সাঙ্গার ম্যাচ সেরা 36 রানের ইনিংস ঢাকাকে 9 উইকেটে 159 রানের পুঁজি দেয়। শুরুতে সোহানকে হারিয়ে মুমিনুল সাব্বিরের ব্যাটে লড়াইয়ে ছিল আমের রাজধানী রাজশাহী। দলীয় 62 রানে সাব্বিরের বিদায়ে শুরু হয় রাজশাহীর ব্যাটিং ধস। মুমিনুল, ফ্রাঙ্কলিন, স্যামি, প্যাটেল সবাই রাজশাহীকে হতাশায় ডুবিয়ে ফিরেছেন। ফর্ম আর শক্তির বিচারে ঢাকা চ্যাম্পিয়ন হবে তো অনুমান করা গিয়েছিল, কিন্তু রাজশাহীর এমন হার আক্ষেপেই পুড়িয়েছে পদ্মাপাড়ের সমর্থকদের। তাই ফাইনালে লড়াইয়ের ঝাঁজটা শুধু ভক্তদের তর্কেই রয়ে গেল। খায়রুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, বিপিএল এর চতুর্থ আসর শেষে ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছে চিটাগং ভাইকিংসের তামিম ইকবাল, আর উইকেট শিকারীদের তালিকায় রয়েছেন ঢাকা ডায়নামাইটসের ডোয়াইন ব্রাভো। 13 ম্যাচ খেলে তামিম করেছেন 476 রান, তার সর্বোচ্চ হলো 75। দ্বিতীয় স্থানে থাকা মাহমুদুল্লাহর রান 396, 62 রান রয়েছে সর্বোচ্চ। 377 রান